আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিও আপনাদের সাথে শুরু করছি এই যে রান্নাবান্না দিয়ে। জি, আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা ভুনা। আমি কিভাবে ছোলা ভুনা বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, ছোলা কিন্তু আমি এই যে রান্না করে নিলাম, আর এখন ছোলাটা বেড়েও নিলাম। আর এই ছোলাটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর আপনাদের সাথে সেটাও আমি ডিটেলসে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউল ভিজিয়ে দিচ্ছি। যে আজকে মসুরের ডাউলেরও যেভাবে আমি পেঁয়াজু বানাই সেই রেসিপিটাও থাকছে। এই যে দেখতে পাচ্ছেন, ডাউলগুলো ভালো করে ধুয়ে নিয়ে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, কারণ যেহেতু শুকনো মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এই যে দেখতেই পাচ্ছেন, সব মশলা দিয়ে খুব সিম্পলভাবে হাতে কচলিয়ে মাখিয়ে নিব, কারণ আমি বেশি কিছু দিই না পেঁয়াজুতে, এইভাবেই তৈরি করি এবং বিশ্বাস করুন এটা খেতে খুবই সুস্বাদু হয়। কিন্তু মাখানোটা হবে খুব সুন্দর করে। মাখানো শেষ, ব্যাস চলে যাব এখন পেঁয়াজুগুলো ভেজে নিতে। আর পেঁয়াজু ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল বা সয়াবিন তেল। এই তেলেই বানিয়ে নিব আমি মজাদার পেঁয়াজু। আর এই মুসুরির ডালের পেঁয়াজু খেতে কিন্তু অসাধারণ মজার হয়। একবার অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন হয়। তো টেস্ট করার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে। তা আমি আশা রাখবো এটা যদি তৈরি করেন একবার, তাহলে বলবেন আসলেই মজাদার একটি রেসিপি। এখন এই যে দেখুন, আমি কিন্তু পেঁয়াজগুলো দিলাম এবং সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম। আর উঠিয়ে এই যে রেখে দিচ্ছি, আবার হয়ে গিয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা আমার পেঁয়াজু বানানো কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টে জানাতে পারেন। আর বাকিগুলোও ভেজে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সে একটি পুরনো আবদার, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো যেহেতু ওটা গতকালকের ভিডিও ছিল, গতকালকে রান্নাবান্না দেখিয়েছি, তা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি কিন্তু আমার কিচেন চিমনি আর চুলা রান্নাঘর পরিষ্কার করব। আর কিভাবে রান্নাঘর পরিষ্কার রাখার সহজ উপায় হয় বা কম সময়ে কিচেন ডিপ ক্লিন হয় সেই আইডিয়াগুলোই আজকে দিব। তা আমি প্রথমেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর এই যে দেখুন মগের মধ্যে গরম পানি আর একটু ওয়াশিং পাউডার নিয়ে নিলাম। আর একটি পাতলা পুরাতন নেটের সাহায্যে আমি কিন্তু আমার কিচেনে রাখা সিঙ্কের উপরে যে র্যাকটি আছে সেটি আগে পরিষ্কার করা শুরু করে দিয়েছি, কারণ এখানে দৈনন্দিন ব্যবহারের থালা বাসনগুলো ওয়াশ করে রাখা হয়, যে কারণে এটাতে কিন্তু একটু সাদা সাদা দাগ পড়ে যায়, যেটাকে আমরা পানির দাগ বলতে পারি। আর এই দাগের কারণে দেখতে খুবই বাজে লাগে, তাই আমি শুরুটা করলাম এটা ক্লিন করা দিয়ে। আর আপনি যদি এইভাবে গরম পানি করে এর মধ্যে ওয়াশিং পাউডার মিশিয়ে নিন, খুব কম সময়ে আপনার এটা ক্লিন হয়ে যাবে। আর আমি যে চিমনির থেকে খুলে নিলাম সেই চিমনির খোলা অংশটুকু এইভাবে সোডা দিয়ে তার সাথে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু এটা তেল চিটচিটে তাই একটু ভিজিয়ে রাখতে হবে, যাতে এই তেল কাঁচটা ভাবটা গরম পানির সাহায্যে উঠে যায়। আর ওটা ভিজিয়ে রেখেই কিন্তু আমি আবার শুরু করে দিলাম আমার সিঙ্ক র্যাকটা পরিষ্কারের কাজ, কারণ আমি যখন গরম পানি দিয়ে রাখবো ওটা ধীরে ধীরে নরম হয়ে যাবে, আর ওর যে তেলের নোংরা অংশটা, তেল চিটে বলি আমরা যেটাকে, সেটা কিন্তু উঠে যাবে। আর আপনাকে পরিষ্কার করার জন্য বেশি কষ্টও করতে হবে না। তা আমি ওটা ভিজিয়ে রেখে আবার শুরু করেছি এটা পরিষ্কার করার কাজ। আর এটা পরিষ্কার করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি। আর এর সঙ্গে যে চামচের স্ট্যান্ড, গ্লাসের স্ট্যান্ড যেগুলো আছে বা আমি যেটা ব্যবহার করি, তো সেগুলো ওয়াশের জন্য নিয়ে নিলাম। আর এখন এই যে ফাইনাল একদম ভালোভাবে আরেকটু ডলে নিচ্ছি, যাতে একটু নোংরাও না থাকে। এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাকিগুলো পরিষ্কার করবে, এই যে দেখুন সেগুলোকেও ওয়াশ করছি। তো ভিডিওর এ পর্যায়ে বলতে চাই
আমার আপু ভাইয়ারা ও সম্মানিত দর্শক, ভিডিওটিতে যদি কোনো শব্দ বা কোনো নয়েজ আসে প্লিজ সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইগনোর করার চেষ্টা করবেন। তা এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। আর এগুলো ওয়াশ করে নিলে কিন্তু আমার সিঙ্ক ট্র্যাক পরিষ্কারের কাজটা হয়ে যাবে। আর এটা হওয়ার পর চলে যাব আমি আরেকটি কাজে। তো এইভাবে ধারাবাহিকভাবে কাজ করলে আপনার কিচেন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর আপনার কিন্তু বেশি পরিশ্রম করতে হবে না। আর আমি কিন্তু কিচেন পরিষ্কার করার জন্য বেশি জিনিসও ব্যবহার করিনি। আপনারা দেখতেই পেলেন, শুধু গুঁড়া সাবান যেটা আমাদের সবসময় ঘরে থাকে, আর সোডা সেটাও তো আমাদের ঘরে থাকে কাপড় ধোয়ার জন্য। তো এই দুইটা জিনিস আর গরম পানি। তো এখন চুলা পরিষ্কার করতে আসলাম। যেহেতু কিচেন যেমনি পরিষ্কার করেছি, চুলা তো নোংরা হবেই। তো চুলাটা ফার্স্টে একটু হালকা কাপড় দিয়ে গরম পানি দিয়ে নরম করে নিলাম। তারপর ওই যে তারের জাবা দিয়ে হালকা করে ডলে নিলাম। যেহেতু গতকাল আমি ছোলা করেছি, পেঁয়াজু করেছি, তার বেসন ডাউল একটু তো পড়তেই পারে, আর সেটা লেগে যায় জন্য আমি ঝামার ব্যবহার করেছি বা তারের জাবার ব্যবহার করেছি। দেখুন চুলা কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন চুলার পাশের যে দেয়ালটা টাইলসের ওয়াল সেটাও আমি পরিষ্কার করব, কারণ রান্নার সময় সব সময় তেল ছিটে যায়, আর তেল ছিটে গেলে দেখতে একদমই বাজে লাগে। তাই আমি এটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ওয়াশ করে নিচ্ছি। আর যেহেতু এখানে ছিল ওই গুঁড়া সাবান আর সোটার গরম পানি, তাই এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর আমরা চাইলেই সব সময় রান্নাঘর এইভাবে পরিষ্কার রাখতে পারি। আর এখন দেখতে পাচ্ছেন এগুলো হলো চুলার সব জিনিসপত্র, এগুলোও কিন্তু আমি ওয়াশ করে নিয়েছিলাম। আর এই যে দেখুন চিমনির যে খুলেছিলাম অংশটুকু, সেই অংশটুকু ক্লিন হয়ে গিয়েছে এই ঢাকনাটা। এখন ওটা আমি লাগিয়ে নিব। আর তার সঙ্গে সিঙ্ক র্যাকের যে জিনিসগুলো ছিল ওয়াশ করেছিলাম সেগুলো সেট করে নিব। তো দেখতেই পেলেন কত কম সময়ে আর কোনো বেশি কিছু খরচ না করে অল্প উপকরণেই আমি রান্নাঘর ডিপ ক্লিন করে নিলাম। আপনারাও চাইলে এইভাবে ডিপ ক্লিন করতে পারেন। এতে আপনাদের রান্নাঘর ক্লিন থাকবে আর আপনাদের মনে অনেক প্রশান্তি লাগবে রান্নাঘরে কাজ করতে। তো আবার একটু গরম পানি বসিয়ে দিলাম, আর যে জিনিসপত্রের সাহায্যে আমি কাজ করেছি সেগুলো একটু ওয়াশ করে নিচ্ছি। আমি এখানে ওই যে কাপড়গুলো ব্যবহার করেছিলাম সেই কাপড়গুলো গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে ফুল আপনারা তো দেখেন এটা চুলার পাশে থাকে, এটাও কিন্তু আঠা হয়েছে, এটাকে ওয়াশ করে নিলাম। আর ব্যবহৃত যে কাপড়গুলো ছিল সেগুলো গরম পানি আর সোডার মধ্যে ভিজিয়ে রেখে এইভাবে ডলে ডলে ওয়াশ করে নিচ্ছি। আর এতে আমার রান্নাঘরও ক্লিন হলো, আমার প্রতিটি জিনিসও ক্লিন হলো। আর মগটাও এই হাতে পরিষ্কার করে নিব। চুলায় যেহেতু গরম পানি দিয়েছি, এবার দেখুন আমি বাকি কি কাজ করি। আপনারাও যদি এইভাবে আপনাদের কিচেন ক্লিন করেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো টেনশনই থাকবে না। খুব কম সময়ে দ্রুত কিচেন পরিষ্কার করে নিতে পারবেন। আর কিচেন থাকবে সব সময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন তার সঙ্গে ক্লিন করে নিব এই যে জার বা কৌটাগুলো, কারণ এগুলো কিন্তু চুলার পাশে থাকার কারণে একটু হলেও তেলচিটে ভাব হয়ে যায়। যেহেতু আমি 7 থেকে 10 দিন পর পর ক্লিন করি, তাই অত নোংরা হয় না। হালকা একটু আঠা আঠা ভাব হয়েছে জন্য আমি গরম পানির ব্যবহার করে এই যে এইভাবে এই মশলার বক্সটা পরিষ্কার করে নিলাম। আর তার সঙ্গে এই জারগুলো আমি একটুখানি ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিব, কারণ এই মশলার জারগুলোয় একটু একটু করে তেলের আঠার আবরণ পড়ে, তাই আমি এইভাবে ওয়াশ করে নিচ্ছি। আপনারাও এইভাবে যদি ওয়াশ করে নেন, সব সময় আপনাদের সব কিছু থাকবে নিট অ্যান্ড ক্লিন। আর কাজ করার সময় বিশ্বাস করুন এত ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন ব্যবহার করতে। তাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আশা রাখবো আপনাদেরও এইভাবে কিচেন পরিষ্কার করলে খুব ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার আসে, আমি তাহলে মনে করব আমার এই কষ্ট করে ভিডিও করা সার্থক হবে। তা আমার আপু ভাইয়ারা, এই ভিডিওটিতে অনেক কথা বলেছি। যদি কোনো কথা বা কোনো কাজে আপনাদের কারো দুঃখ লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা এখন সিঙ্কের র্যাকটা একটু মুছে নিচ্ছি, কারণ এই সিঙ্কে যেহেতু পানি ব্যবহার করেছি। তো এই কষ্ট করে ভিডিওটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।